This place is just beside Ponte Vecchio bridge. So we just came behind this bridge, and this is Costa del Manioli. There is a tunnel here beneath this building. And there is some staircase, and this stair is quite interesting, so I came here to take a video. This is called Rampa delle Coste. You can see so many people are gathering here. They are sitting here, they're chilling. I will go. I want to see what is there. Wonderful violet color flower here also. পন্তে ভেক্কিও থেকে বেলভেদেরে দুর্গ পর্যন্ত ইতিহাসের পথে এক হাঁটা। পন্তে ভেক্কিও সেতু পার হওয়ার পরেই শুরু হয় ফ্লোরেন্সের শান্ত ও ঐতিহাসিক অলতারনো এলাকা। কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠতেই শহরের ব্যস্ততা ধীরে ধীরে মিলিয়ে যায়, আর সামনে দেখা যায় সরু পাথরের রাস্তা, শত শত বছরের পুরনো বাড়ি, ছোট্ট আঙ্গিনা এবং ঐতিহ্যবাহী প্রাসাদ। মনে হয় যেন আধুনিক ফ্লোরেন্স থেকে কয়েক শতাব্দী পেছনে ফিরে গিয়েছি। কস্তা সান জর্জিও এর প্রাচীন বাড়িগুলো। এই রাস্তার দুই পাশে 1400 থেকে 1700 শতাব্দীর অসংখ্য ঐতিহাসিক বাড়ি রয়েছে। পাথরের দেওয়াল, কাঠের জানালা, লোহার বারান্দা এবং ছোট দরজাগুলো এখনো রেনেসাঁ যুগের আবহ বহন করে। অনেক বাড়িতে আজও স্থানীয় মানুষ বসবাস করেন, আবার কিছু ভবনকে বুটিক হোটেল, আর্ট গ্যালারি বা ব্যক্তিগত বাসস্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। পথের কাছেই কিন্তু পিত্তি প্যালেস অবস্থিত, যা একসময় মেদিচি পরিবারের প্রধান রাজপ্রাসাদ ছিল। এটি ফ্লোরেন্সের বৃহত্তম রেনেসাঁ প্রাসাদগুলোর মধ্যে একটি। বর্তমানে এখানে একাধিক জাদুঘর রয়েছে, যেখানে রাফায়েল, তিশিয়ান, রুবেন্স সহ বহু বিখ্যাত শিল্পীর শিল্পকর্ম সংরক্ষিত আছে। এই দুর্গটি আরো কিছুটা উপরে উঠলেই দেখতে পারবেন ভিলা বার্দিনি। এর সোপানাকৃতির বাগান, রঙিন ফুল, শতবর্ষী গাছ এবং শহরের প্যানোরামিক দৃশ্য এটিকে ফ্লোরেন্সের অন্যতম সুন্দর দর্শনীয় স্থানে পরিণত করেছে। বসন্তকালে এখানে উইস্টেরিয়া নামক ফুল ফুটলে পুরো বাগান বেগুনি রঙে ঢেকে যায়। এখানে একটা সতর্কবাণী দেওয়া হয়েছে অনেক মানুষ। এরপরে বেলভেদ্রে দুর্গ। পথের শেষ প্রান্তে রয়েছে ফোর্তে দি বেলভেদ্রে, যা 1590 থেকে 1595 সালের মধ্যে গ্র্যান্ড ডিউক ফার্দিনান্দো দে মেদিচি এর নির্দেশে নির্মিত হয়েছিল। দুর্গটির মূল উদ্দেশ্য ছিল মেদিচি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে শহরকে রক্ষা করা। বর্তমানে এটি একটি উন্মুক্ত সাংস্কৃতিক স্থান। এখান থেকে পুরো ফ্লোরেন্স শহর, ডুওমো, পালাজো ভেক্কিও, আর্নো নদী, পন্তে ভেক্কিও এবং চারপাশের টুস্কান পাহাড় এক নজরেই দেখা যায়। সূর্যাস্তের সময় এই দৃশ্য বিশেষভাবে মনোমুগ্ধকর। এছাড়াও রয়েছে বেসিলিকা দি সান মিনিয়াতো আল মন্তে। যদি আপনি বেলভেদেরে থেকে আরো কিছুটা উপরে হাঁটেন, তাহলে পৌঁছে যাবেন সান মিনিয়াতো আল মন্তে গির্জায়। এটি ফ্লোরেন্সের সব থেকে বেশি সুন্দর, প্রাচীন ও সুন্দর রোমানেস্ক গির্জাগুলোর একটি। এখানকার মার্বেলের সম্মুখভাগ, মোজাইক এবং পাহাড় চূড়ো থেকে শহরের দৃশ্য অসাধারণ। এই পথের সবচেয়ে বড় আকর্ষণ হলো এটি ফ্লোরেন্সের পর্যটক ভরা কেন্দ্র থেকে সম্পূর্ণ ভিন্ন একটি অভিজ্ঞতা দেয়। এখানে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পারবেন শত শত বছরের পুরনো পাথরের বাড়ি, সরু মধ্যযুগীয় রাস্তা, শান্ত আবাসিক পরিবেশ, ছোট বাগান ও আঙিনা, প্রাচীন প্রাসাদ ও ভিলা, শহরের বিভিন্ন ভিউ পয়েন্ট, রেনেসাঁ যুগের সামরিক স্থাপত্য। দিনের বেলায় এখানে ইতিহাস ও স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করা যায়, আর সন্ধ্যায় শহরের আলো জ্বলে উঠলে মনে হয় যেন পুরো ফ্লোরেন্স একটি জীবন্ত চিত্রকর্মে পরিণত হয়েছে। এই কারণেই পন্তে ভেক্কিও, কস্তা সান জর্জিও, ফোর্তে দি বেলভের্দে এই পথটি শুধু একটি হাঁটার রাস্তা নয়, হাঁটতে হাঁটতে আজ অনেক উপরে উঠে এসেছি। বেলভের্দের দুর্গের উপর থেকে ফোর্তে দি বেলভেদেরে যাওয়ার পথে আশেপাশে কিন্তু গ্যালিলিও গ্যালারি এবং লিওনার্দো দা ভিঞ্চির সাথে সম্পর্কিত কিছু ঐতিহাসিক স্থান রয়েছে। সুন্দর একটা দৃশ্য। তবে লিওনার্দো দা ভিঞ্চির বাড়ি সেখানে নেই, আমি ভুল ভেবেছিলাম। ছোট ছোট তবে গ্যালিলিও গ্যালিলির একটি স্মৃতি বিজড়িত বাড়ি এখানে আছে, যেটার নাম ভিলা গ্যালিলিও।
তো ভিলা And গ্যালিলিও then বেলভেদ্রে ফোর্ট থেকে Palazzo খুব বেশি কিন্তু Vecchio দূরে নয়। আর and চেত্রি Santa পাহাড়ে Maria of অবস্থিত। Italy. এখানেই ইতালির মহান বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি Super. জীবনের শেষ বছরগুলো ১৬৩১ থেকে ১৬৪২ কাটিয়েছিলেন। রোমান ইনকুইজিশনের বিচারের পরে তাকে গৃহবন্দী করা হয় এবং এই বাড়িতেই তিনি তার শেষ বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যান। তার বিখ্যাত গ্রন্থ হাঁটতে হাঁটতে চলে ডিসকোর্সেস এসেছি অ্যান্ড পিয়াজ্জা ম্যাথমেটিক্যাল মাইকেল অ্যাঞ্জেলোর একদম ডিমনস্ট্রেশন কাছে। রিলেটিং টু যদিও আমি এখান থেকে নিউ নেমে যাবো, সায়েন্সেস তারপরেও এখানেই দেখে লেখা ভালো হয়। লাগছে। আজ এটি একটি নিচে গোলাপ ঐতিহাসিক গার্ডেন, ভবন। বাইরে থেকে ওই যে দেখা দেখা যায়, তবে যাচ্ছে সাধারণভাবে এটি নিয়মিত পর্যটকদের বেলভেডে জন্য থেকে কিন্তু আসা, খোলা থাকে না। আর্নো উল্টো নদীর থেকে অপর আসা পাশে বিশাল পাহাড়। পন্তেভেকিও থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথেই আছে মিউজিও গ্যালিলিও। এখানে এটা গ্যালিলিওর ব্যবহৃত মিকেলেঞ্জেলো তৈরি করেছিল। দূরবীন, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তার গবেষণার সঙ্গে সম্পর্কিত বহু ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। বিজ্ঞানপ্রেমীদের জন্য এটি ফ্লোরেন্সের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জাদুঘর। লিওনার্দো দা ভিঞ্চির জন্মস্থান ফ্লোরেন্স শহরে নয়। তিনি জন্ম নিয়েছিলেন আর্কিয়ানো গ্রামে, যা ফ্লোরেন্স থেকে মাত্র This প্রায় is on the top ৪৫ থেকে ৫০ কিলোমিটার of দূরে। the Piazza Michelangelo and we can see ফ্লোরেন্সে the তার বাড়ি না থাকলেও whole তার স্মৃতির Florence সাথে from যুক্ত its কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যেমন লিওনার্দো ইন্টারেক্টিভ মিউজিয়াম, Florence গ্যালিলিও Center, দি the বেল্লি, Duomo, the উফিজি Palazzo গ্যালারি, দেন Vecchio. পালাজো ভেকিও। এখানে লিওনার্দোর বিভিন্ন শিল্পকর্ম রাখা আছে। Everything is clear.